আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বোর্ড 2024 সাল পদার্থ তৃতীয় পত্র নির্বৃত্তিক সমাধান। 1 নম্বর, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা সমান থাকে কোনটায়? পরিবাহী, কুপরিবাহী, সহজাত ও বহির্জাত অর্ধপরিবাহী। আমরা জানি যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী কোনো শক্তি ব্যবধান নাই হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে। আর আরেকটার উপর হচ্ছে ওভারল্যাপ করে। তাহলে পরিবহন ব্যান্ড যোজন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো সেগুলো পরিবহন ব্যান্ডেও থাকে পরিবাহীর ক্ষেত্রে। আর কুপরিবাহীর ক্ষেত্রে এদের মাঝখানে একটা শক্তি ব্যবধান থাকে। তাহলে এইখানে এই ইলেকট্রনগুলা যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে পারে না কুপরিবাহীর ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হবে পরিবাহী। ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড 1 প্লাস বিটা, বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড 1 মাইনাস আলফা, 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস মাইনাস বিটা, কোনটা সঠিক হবে? তো এটা আমরা একটু বের করি। তা আলফা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আই সি ডিভাইড হচ্ছে আই ই। আর বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আই সি ডিভাইড হচ্ছে আই বি। আই ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আই বি প্লাস হচ্ছে আই সি, আই বি প্লাস আই সি। উভয় পক্ষকে যদি আমরা আই সি দিয়ে ভাগ করি তাহলে আই ই ডিভাইড আই সি, আই বি ডিভাইড আই সি প্লাস আই সি ডিভাইড আই সি। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে আই ই ডিভাইড আই সি ডিভাইড আই এর উল্টা, তাহলে এখানে লিখতে পারি 1 বাই আলফা। আই বি ডিভাইড আই সি, এটা হচ্ছে 1 বাই বিটা হবে, আর প্লাস এখানে হচ্ছে 1 হবে। তাহলে 1 বাই আলফা, এখানে বিটা লসাগু, তাহলে 1 প্লাস বিটা আসে। আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড 1 প্লাস বিটা। আমাদের 1 নাম্বার ছিল আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড 1 প্লাস বিটা, তার মানে এটা সঠিক। বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড 1 মাইনাস আলফা, এটা সঠিক কিনা এটা আমরা একটু দেখি। তাই আলফার সাথে 1 প্লাস বিটা যদি গুণ করি তাহলে আলফা প্লাস আলফা বিটা, আর এই পাশে থাকবে হচ্ছে বিটা। এখান থেকে আমরা কমন নিতে পারি আলফা বিটা মাইনাস আলফা বিটা, এখান থেকে বিটা কমন নিতে পারি, তাহলে 1 মাইনাস আলফা, এটা ইজ ইকুয়াল টু আলফা। তাহলে বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড 1 মাইনাস আলফা লেখা যায়, আলফা ডিভাইড 1 মাইনাস আলফা, তাহলে এটাও সঠিক। কিন্তু 1 প্লাস আলফা 1 মাইনাস বিটা এটা সঠিক হবে না, কারণ এখান থেকে যদি গুণ করি আলফা বিটা আসে, মাইনাসের আলফা বিটা আসে, মাইনাস বিটা আসে, আবার প্লাস আলফা আসে, এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হবে না, অ্যান্সার হবে 1 আর 2। তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, 1 ও 2। আশা করি 2 নাম্বারটা সবাই বুঝতে পারছেন। 3 নাম্বার, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। কৃষ্ণ বস্তুর শক্তি বিনিময় সংক্রান্ত তত্ত্ব দেন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যান্ক আপেক্ষিক তত্ত্ব অনুসারে পাওয়া যায়। মাইক্রোওয়েভ ব্যবহৃত হয় রাডার, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, এগুলো সব হচ্ছে দেখার, আর রাডার হচ্ছে এটা একটা সিগন্যাল প্রেরণ করে। তাহলে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয় হচ্ছে রাডারে। কোন প্রক্রিয়ায় কোন ব্যবস্থা কর্তৃকৃত কাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তি সমান হয়? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ হয় কোনটার ক্ষেত্রে? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি ডেল ইউ এর মান 0, কারণ তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন শূন্য। কার্নো চক্রের চতুর্থ ধাপে কি ঘটে? কার্নো চক্রের চতুর্থ ধাপে রুদ্ধতাপীয় সংকোচন ঘটে। সংনমন সংকোচন একই কথা। তড়িৎ বিভব চার্জের গুণফল, তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কিউ বাই ভি। তড়িৎ বিভব আর চার্জের গুণফলের একক কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি ভি কিউ। তাহলে ভি আর কিউ, বিভব আর আধানের গুণফল হচ্ছে কৃতকাজ, তাহলে একক হচ্ছে জুল। কোনো সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের চাপ স্থির রেখে 400 জুল তাপশক্তি সরবরাহ করা হলো, তার মানে ডেল কিউ এর মান হচ্ছে 400। 200 জুল কাজ সম্পাদিত হয়, ডেল ডাব্লিউ এর মান হচ্ছে 200। তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? 200 জুল। 400 মাইনাস 200, সূত্র হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ, তাহলে অ্যান্সার হবে 200 জুল। পরস্পর থেকে 3 মিটার দূরে বায়ুর মাধ্যমে +2 কুলম্বের দুইটা চার্জ স্থাপন করলে এদের মধ্যকার বল কত?
সি প্লাস 2 কুলম্বের দুইটা চার্জ, তাহলে 2 ইন্টু 2 পরস্পর থেকে 3 মিটার দূরে, তাহলে 3 স্কোয়ার মানে এখানে হবে 9, তাহলে সি ইন্টু Q1 Q2/d², তাহলে উপরে হচ্ছে 9 ইন্টু 10⁻9 ইন্টু 4 ডিভাইড হচ্ছে 9, 9 9 কাটা 4 ইন্টু 10⁻9 নিউটন। গাউসের সূত্র অনুযায়ী কোনটি সঠিক? গাউসের সূত্র আমরা জানি তড়িৎ ফ্লাক্সের অ্যাপসাইলন নট গুণ হবে ওই আবদ্ধ বর্তনী দ্বারা মোট তড়িৎ আধানের সমান, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু কিউ। তো এখানে কোথাও এই সূত্রটা নাই, তাহলে এখানে রাইট অ্যান্সারও নাই। মিউ নটের পরিবর্তে যদি অ্যাপসাইলন নট দিত তাহলে হচ্ছে ক নাম্বারটা অ্যান্সার হইতো। তাহলে অ্যাপসাইলন নট ইন্টু ফাই এটা ইজ ইকুয়াল টু কিউ। মিউ নট চুম্বক প্রবেশতা বোঝায় আর অ্যাপসাইলন নট তড়িৎ ভেদনযোগ্যতা বোঝায়। তাই অ্যান্সার হবে এটা। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করার সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইড হচ্ছে ডি। মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে প্রত্যেক পাতের ক্ষেত্রফল, এর উপর ডিপেন্ড করতেছে পাতদের মধ্যবর্তী দূরত্ব, ডি এর উপর ডিপেন্ড করতেছে, তাহলে অ্যান্সার হবে তিনটাই। কোষের তড়িৎচালক বল বা ইএমএফ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে পটেনশিওমিটার। গ্যালভানোমিটার দিয়ে তড়িৎচালক শক্তি বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ দুইটাই মাপা যায়। অ্যামিটার দিয়ে শুধু তড়িৎ প্রবাহ, মিটার বেস দিয়ে অজানা রোধ। আর তড়িৎচালক বল ইএমএফ নির্ণয় করা যায় হচ্ছে পটেনশিওমিটার দ্বারা। ব্যতিচারের ক্ষেত্রে আলোর উৎস দুটি সুসংগত হতে হবে, সঠিক। উৎসগুলো খুব কাছাকাছি অবস্থান করতে হবে, সঠিক। উৎসগুলো খুব সূক্ষ্ম হতে হবে, এটাও সঠিক। এটা ব্যতিচারের বৈশিষ্ট্য, তিনটাই হবে অ্যান্সার। প্রদত্ত ট্রুথ টেবিল কোন গেটের ট্রুথ টেবিল? তো এখানে দেখতেছি যে আমরা এ আর বি যদি গুণ করি 0 হয়, এখানেও 0, এখানেও 0, এখানে 1 হয়। যদি গুণ করি এ বি নেই, তাহলে এখানে দেখা যাচ্ছে এইটার বিপরীত, তাহলে এটা হবে এ বি তার উপর হোলবার, অর্থাৎ 9 গেট। তাহলে অ্যান্সার হবে 15 গ। একটি ধাতুর সূচন কম্পাঙ্ক দেওয়া আছে 5 ইন্টু 10⁻14 হার্টস। প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে এত, কার্যাপেক্ষক কত? তাহলে আমরা সূত্র জানি HF নট এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে এইটার সাথে জাস্ট এটা গুণ করব, 5 ইন্টু 10⁻14 গুণন হচ্ছে কনস্ট্যান্ট 32, কনস্ট্যান্ট 32 অ্যাপসাইলন নট ধরু এইচ প্লাঙ্কের ধ্রুবক। তাহলে 5 ইন্টু 10⁻14 ইন্টু কনস্ট্যান্ট 06 প্লাঙ্কের ধ্রুবক, 3.31 ইন্টু 10⁻19, 3.31 ইন্টু 10⁻19 জুল। 120 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কার্যরত কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2, T2 এর মান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন, আর নিচে T1 এর মান 120 ডিগ্রি সেলসিয়াস, 120 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে হয় হচ্ছে 393। তাহলে 1 মাইনাস 303 ডিভাইড 393 ইন্টু 100, 1 মাইনাস 303 ভাগ 393, এটা 22.9%। তাহলে অ্যান্সার হবে ক নাম্বার। চিত্রের গোলাকার পরিবাহীটি প্লাস কিউ চার্জে চার্জিত। তো ভিবি ইজ ইকুয়াল টু ভিসি, বি বিন্দুর বিভব যা সি বিন্দুর বিভব তাই, হ্যাঁ সঠিক। একটা গোলকের কেন্দ্রের বিভব যা বা এর অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান হয়, তার বি বিন্দুর বিভব যা সি বিন্দুর বিভব তাই, তাহলে এটা সঠিক। ভি ইজ ইকুয়াল টু ভিবি, ভি এর মান আর ভিবির মান সমান নয়, পৃষ্ঠের বিভব, এটা তো হচ্ছে দূরত্ব বেশি, তাহলে বিভবের মান কমবে। ভি ইজ লেস দেন ভিবি, ভি এর মান ভিবি থেকে কম, হ্যাঁ দূরত্ব কম থাকলে বিভব বেশি, দূরত্ব বেশি থাকলে বিভবের মান কম, তাহলে অ্যান্সার হবে 1 আর 3। একটি বাল্বের গায়ে 100 ভোল্ট 20 ওয়াট লেখা আছে, তড়িৎ প্রবাহ কত হবে? আই পি ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি ভিআই, তাহলে এখানে আই ইজ ইকুয়াল টু লিখতে পারি পি ডিভাইড ভি, 20 ডিভাইড 100, 0.2 অ্যাম্পিয়ার। অ্যান্সার হবে 0.2 অ্যাম্পিয়ার। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু গড় আয়ুর মধ্যে সম্পর্ক কি? আমরা গড় আয়ু বের করার সূত্র কি জানি? টাউ ইজ ইকুয়াল টু 1/λ,
আবার ল্যামডার পরিবর্তে আমরা লিখতে পারি 0.693 ইন্টু ডিভাইড হচ্ছে টি হাফটা তাহলে উপরে চলে যাবে। তাহলে গড় আয়ু ও অর্ধের মধ্যে সম্পর্ক কি? গড় আয়ু আর অর্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। গড় আয়ু অর্ধের যত বেশি হবে গড় আয়ুর মানও তত বেশি হবে। 21 নাম্বার চিত্রের অনুসারে ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বরাবর আছে হচ্ছে এই ভি নট আর ভূমি বরাবর আছে হচ্ছে নিউ, কম্পাঙ্ক নিউ বা এফ মাইনাস এফ নট। এখানে এফ মাইনাস এফ নট লিখতে পারি। তাহলে এই ভি নট ডিভাইড এফ মাইনাস এফ নট। অ্যান্সার হবে গ, এফ এর মান বড়, এফ নটের মান ছোট। তড়িৎচুম্বক বলের বাহক কণা কোনটি? ফোটন। তড়িৎচুম্বক বলের বা তাড়িৎচুম্বক বলের বাহক কণা ফোটন। গ্লুয়ন হচ্ছে মহাকর্ষ বলের বাহক কণা। বোসন হচ্ছে বোসন গ্রাভিটন মহাকর্ষ বলের বাহক কণা, গ্রাভিটন হচ্ছে মহাকর্ষ বলের বাহক কণা, গ্লুয়ন সবল নিউক্লিয় বলের বাহক কণা, আর বোসন হচ্ছে দুর্বল WZ বোসন, এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা। তড়িৎ চুম্বকীয় অনুসারে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রের অনুপাত সি। আলোর বেগ সমান কি লেখা যায়? আলোর বেগ তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব অনুসারে মানে উপরে হচ্ছে বি নট ডিভাইড হচ্ছে ই নট। উপরে হচ্ছে ই নট আর নিচে হচ্ছে বি নট। এটা ইজ ইকুয়াল টু চৌম্বক ক্ষেত্রের অনুপাত, এটা ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে সি, অর্থাৎ আলোর বেগ লেখা যায়। এটা আলোর বেগ আবার 1/√/μ নট ইন্টু এপসাইলন নট, এটাও লেখা যায়। তাহলে অ্যান্সার হবে 23-এর হচ্ছে ক নম্বরটা। উদ্দীপক আছে একটি ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব এত 4850 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো 0.8 মিটার দূরে অবস্থিত পর্দায় ব্যতিচার সজ্জা সৃষ্টি হয়েছে। ডোরা প্রস্থ বের করতে বলা হয়েছে। তাহলে ডোরা প্রস্থ বের করার সূত্র আমরা জানি ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইড হচ্ছে 2a। তো ল্যামডার মান এখানে বলা আছে 4850 অ্যাংস্ট্রম। তাহলে 4850 ইন্টু 10^10। ডি এর মান পর্দার দূরত্ব দেওয়া আছে 0.8 ইন্টু 2 ইন্টু এর মান দেওয়া আছে 4 ইন্টু 10^3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে? 4850 ইন্টু 10⁻⁻10 গুণন 0.8 ভাগ 2 ইন্টু 4 ইন্টু 10, ব্রেকেট দিতে হবে, 2 ইন্টু 4 ইন্টু 10⁻⁻3, 4.85 ইন্টু 10^5, 4.85 ইন্টু 10^5 বা 0.0485 মিলিমিটার এটা লেখা যায়। কেন্দ্রীয় চরম থেকে কত দূরে চতুর্থ ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? চতুর্থ ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া যাবে কেন্দ্রীয় চরম থেকে। তাহলে xn ইজ ইকুয়াল টু ল্যামডা ডি এন ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ, এটা হচ্ছে সূত্র। xn ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ। চতুর্থ ক্রম তাহলে এন এর মান 4, ল্যামডার মান 4850 ইন্টু 10^10, পর্দার দূরত্ব হচ্ছে 0.8, এর মান হচ্ছে 4 ইন্টু 10^3। তাহলে 4850 গুণন 0.8, 4850 গুণন 0.8 ইন্টু 10⁻⁻7, 3.88 ইন্টু 10^4, 3.88 ইন্টু 10^4 বা আমরা আরেকবার হিসাব করি। 10^3 এটা যদি উপরে চলে যায় তাহলে 10⁻⁻10 আর এখানে -3 আছে, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 10⁻⁻7 উপরে, 10⁻⁻7 ইন্টু 4850 গুণন 0.8, 3.88 ইন্টু 10^4, পুরোটা হিসাব করি 4850 ইন্টু 10⁻⁻10 গুণন 0.8, নিচে তো 10^4 দেওয়া, তাহলে বুঝতে পারছি। তাহলে এটার অ্যান্সার হবে 3.88 মিলিমিটার। তাহলে 25-এর অ্যান্সার হবে ঘ নম্বর 3.88 মিলিমিটার। তো আশা করি এমসিকিউ সবগুলো বুঝতে পারছেন।
এর মধ্যে চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ। এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।